আমরা রাজনীতিক ক্ষমতা মুসলমানদের অবশ্যই প্রয়োজন আছে। আমরা কারুর ভোটার হয়ে শুধু তার ক্যাটার হয়ে থাকতে চাই না, বলকি আমাদের নিজস্ব একটি পাওয়ার অবশ্যই থাকার দরকার আছে। আমরা সরকারে অংশীদার হতে চাই, সরকারে আমরা কর্মচারী হতে চাই না। দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে সেটা তাদের ধর্মের একটা আছে, সেটা সরকার করতেই পারে, সেটা নিয়ে আমার নেই। যেরকম ওই ধর্মের করছে ওরকম বাকি ধর্মের জন্য এই সরকারকে তাদের ধর্মস্থান করা উচিত। আপনি মসজিদ চাইছেন ওখানে? আমার ওখানেই যে মসজিদ করতে হবে তার মানে নেই, বলকি যেখানে যে নামাজিদের অসুবিধা সেখানে অবশ্যই মসজিদ করার প্রয়োজন আছে। চলো, কি বলবেন আজকে ফুরফুরা শরীফে পীরজাদাদেরকে নিয়ে বলবেন? আজ ফুরফুরা শরীফ বাংলার মানুষের একটা সেন্টিমেন্ট। ফুরফুরা শরীফ সবসময় একদিকে যেমন ধর্ম প্রচার করে গেছে, অপরদিকে দেশ ও জাতির প্রতি মানুষের যে কর্তব্য, দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা ফুরফুরা শরীফ সবসময়তেই প্রচার করে যায়। তাই আজ ফুরফুরা শরীফের একাধিক পীরজাদাদের উপস্থিতিতে বাংলার বিভিন্ন সংগঠন যারা এ রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, দেশের গণতন্ত্র সংবিধানকে বজায় রাখার ক্ষেত্রে লড়াই করে আসছে, তারা সকলেই আজ একত্রিত হয়ে ফুরফুরা শরীফে যে আলোচনা হলো যে ওয়াকফের কালা কানুনকে বাতিলের জন্য সারা রাজ্য জুড়ে যে সমাবেশ চলছে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই সমাবেশ কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়ত, ব্রিগেড সভা যে 26 তারিখে ছিল, কোনো আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে। পুনরায় যাতে ব্রিগেডের সভা করা যায় তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া করার সিদ্ধান্ত নেওয়া হলো। ততদিন পর্যন্ত বাংলার বুকে যেভাবে গ্রামে গঞ্জে সভা হচ্ছে, সেই সভা যাতে হয়, যারা সভা করছেন তারা যেমন নিয়মকানুন মেনে সভা করবেন, তেমন প্রশাসনের বন্ধুকে অনুরোধ করব এই বাংলার যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ বাংলায় তৈরি হয়েছে, সেটা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আপনারাও যারা সভা করবে তাদের সঙ্গে সহযোগিতা করবেন। আজ ফুরফুরা থেকে এটাই বার্তা হলো যে যতদিন পর্যন্ত ওয়াকফের কালা কানুন বাতিল না হচ্ছে, ভারতবর্ষের এই 30 কোটি মানুষের সাথে পশ্চিমবাংলার 3.5 কোটি মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মতের মানুষকেও আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আন্দোলন মুসলমানদের শুধু অস্তিত্ব বাঁচানোর আন্দোলন নয়, মুসলমানদের শুধু ওয়াকফ সম্পত্তি বাঁচানোর আন্দোলন নয়, এর সাথে ভারতের সংবিধান জড়িয়ে আছে, ভারতের গণতন্ত্র জড়িয়ে আছে। বিশ্বের দরবারে যে বড় আমাদের পরিচিতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষের সব মানুষকে নিতে হবে। তাই আসুন সকলে মিলে আমার বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে আমরা একই সঙ্গে এগিয়ে চলি। গোটা দেশ মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে, তো আপনারা শিয়া সংগঠনের পক্ষ থেকে বা ভারতবর্ষের শিয়ারা কিভাবে সহযোগিতা করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভারতবর্ষে মুসলিমের যত ফেরকা আছে তার ভিতরে শিয়াও একটা ফেরকা, এবং শিয়াদেরও ওয়াকফ প্রপার্টি অনেকই আছে। যেমন এখানকার হুগলি ইমামবাড়া বাড়া আছে, লখনউতে হুসাইন আবাদ আছে, হায়দ্রাবাদের নিজামের আছে আশুরখানা। তো সমস্ত জায়গায় শিয়াদের তরফ থেকে, বলকে আমরা এখন কোনো ফেরকা হিসাবে কোনো আন্দোলন করছি না, বলকে সমস্ত মুসলিম জাতি নবীর উম্মাহ একত্রিত হয়ে আমরা এই ওয়াকফ বিল, যেটা বেআইনি, সংবিধান বিরোধী, মুসলিম বিরোধী, এবং সংবিধান যে আমাদেরকে যে অধিকারটি দিয়েছে সেই অধিকারকে এই বিজেপি সরকার ভঙ্গ করে আমাদের মুসলিম জাতির সমস্ত ধর্মীয় স্থানগুলিকে তারা নিজের এখতিয়ারে নিতে চায়, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি। এবং এই প্রতিবাদ ওই সময় পর্যন্ত আমরা চালু রাখবো যত সময় এই বিল রদ না করা হবে। ব্রিগেডে আপনাদের সমাবেশ হচ্ছে? ব্রিগেডে কোনো ফেরকার সমাবেশ হচ্ছে না, বলকি ব্রিগেডে মুসলিম উম্মার সমাবেশ হচ্ছে। শিয়া উলামা বোর্ড কি থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকছে। কোথায় এবং মুসলিম পার্সোনাল বোর্ডের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগিয়ে আসছি। আমাদের সমস্ত ফেরকার একটি এখন এখানে যে ব্রিগেডে যে মুসলিম পার্সোনাল বোর্ডের নেতৃত্বে যেটা হচ্ছে, আমরা সমস্ত ফেরকারে ভুলিয়ে মুসলিম উম্মাহ হিসেবে সেখানে উপস্থিত থাকছি। বিজেপি সরকারের উদ্দেশ্যে কি বলবেন?
বিজেপি সরকার শুধু মুসলিম বিরোধী নয়, বলকে এদের জন্য আজ এই দেশের ক্ষতি হচ্ছে এবং দেশ এই 10 বছরে 100 বছর পিছিয়ে গিয়েছে। না মানুষের কর্ম আছে, না শিক্ষা আছে, না এই দেশে আপাতত কোনো সেইভাবে শান্তি শৃঙ্খলা তারা বজায় রেখেছে না রাখতে চায়। ঠিক 2002 সালের গুজরাটের মতো পুরো দেশকে এই মোদী সরকার ও বিজেপি সরকার দাঙ্গায় পরিণত করতে চায়। এই যে বর্তমানে যে ওয়াকফ বোর্ড আছে, সেই বোর্ডগুলিতে আপনি বলছিলেন যে মুসলিম উম্মার পক্ষ থেকে লোক থাকবে, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। আমি চাচ্ছি ওয়াকফ বোর্ড প্রতিটি স্টেটে আলাদা আলাদা আছে, সেই বোর্ডকে নির্বাচনের মাধ্যমে মুসলিমরা যাদেরকে নিয়োগ করে নিজের প্রতিনিধি হিসাবে পাঠাবে তাদেরই এখতিয়ারে রাখা উচিত, যাতে তারা সেই আমাদের এই মুসলিম জাতির এই সম্পত্তিকে যেন রক্ষা করতে পারে, তারা যেন গভর্নমেন্টের লোক হয়ে ওখানে বসে সেটাকে তছরূপ না করে। আপনি কোন ধরনের লোক চাইছেন বলেন? বোর্ডে এমন লোক চাই যে কোনো যেন ঘোটালায় কোনো রকম যেন লুটপাটে সে শরিক না থাকে, শিক্ষিত এবং সেইভাবে সেই জিনিসকে ইনসাফের সাথে যদি আঁকড়ে ধরে রাখতে পারে আমানত হিসেবে, তেমনই লোক চাই। মুসলিমদের কি রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন আছে মুসলিম সংগঠন? অবশ্যই আমরা রাজনীতিক ক্ষমতা মুসলমানদের অবশ্যই প্রয়োজন আছে। আমরা কারুর ভোটার হয়ে শুধু তার ক্যাটার হয়ে থাকতে চাই না, বলকে আমাদের নিজস্ব একটি পাওয়ার অবশ্যই থাকার দরকার আছে। আমরা সরকারে অংশীদার হতে চাই, সরকারে আমরা কর্মচারী হতে চাই না। দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে সে নিয়ে কি বলবেন? সেটা তাদের ধর্মের একটা আছে, সেটা সরকার করতেই পারে, সেটা নিয়ে আমার নেই। যেরকম ওই ধর্মের করছে ওরকম বাকি ধর্মের জন্য এই সরকারকে তাদের ধর্মস্থান করা উচিত। আপনি মসজিদ চাইছেন ওখানে? আমার ওখানেই যে মসজিদ করতে হবে তার মানে নেই, বলকে যেখানে যে নামাজিদের অসুবিধা সেখানে অবশ্যই মসজিদ করার প্রয়োজন আছে।